বর্ষ শেষে রাতে বড় উপহার পেলেন বাংলার ফুটবল প্রেমীরা। কেরলকে 1-0 গোলে উড়িয়ে ভারত সেরা বাংলা। কেরলের কাছে দুবার সন্তোষ ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল বাংলা। বাংলার হয়ে একমাত্র গোল রবি হাঁসদার। 6 বছর বাদে সন্তোষ চ্যাম্পিয়ন সঞ্জয় সেন ব্রিগেড। আর এ নিয়ে 33 বার সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা। জয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী। আমি 27 বছর বাদে প্রথম আমাকে বাংলা কোচ নির্বাচিত করেছে। আমি ধন্যবাদ জানাবো আইএফএ সেক্রেটারিকে এবং নির্বাচক মন্ডলী। বাংলাকে এই যে সম্মানের আসনে বসাতে পারাটা, এটা ছেলেরা অজবাব দিয়ে দিয়েছে। আমার কিছু করণীয় নেই। আমি শুধু তাদেরকে বলেছি এইটা করতে, তারা করেছে ছেলেরা। এবং সব থেকে বড় কথা, অন্তত বাঙালি খেলোয়াড় যারা একটুখানি স্বপ্ন দেখে ভালো খেলবো, তারা যেন উদ্বুদ্ধ হয় এই বাংলার সাফল্যে। খেলোয়াড়দের কৃতিত্ব এই আমাকে এই যে সম্মানটা দিয়ে দেওয়ার জন্য। 14 বছর বাদে মোহনবাগানের মতো একটা ক্লাব আই লিগ পেয়েছে, সেটা একটা দুর্দান্ত অনুভূতি। কারণ সেটা তো একটা সমর্থক প্রশিক্ষিত ক্লাব না, যে ফ্যান বেস ক্লাব। হ্যাঁ, মোহামেডানকে 44 বছর আইএফএ শিল্ড জেতানোটা, সেটাও তো একটা বিশাল ব্যাপার। একটা 44 বছর বাদে একটা 100 বছরের পুরনো ক্লাব ট্রফি জিতছে, সেটাও যেরকম অনুভূতি। আর বাঙালি আমি, আমার রক্তে বাঙালি, মানে বাঙালি আমি। বাংলাকে কিছু দিতে পেরে এর থেকে ভালো আনন্দ আর অনুভূতি আর কি ভাষায় প্রকাশ করতে পারবো না। দুর্নীতির অভিযোগে পুলিশের জালে এবার দিনহাটা পুরসভার গ্রুপ ডির এক কর্মী। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, দ্রুত বিল্ডিং প্ল্যান পাসের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে পুরো এলাকার বিভিন্ন বাসিন্দার থেকে বড় অঙ্কের টাকা হাতিয়েছেন তিনি। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরো প্ল্যান পাস করেছিলাম উত্তম চক্রবর্তী দিয়া। আজকে এসে দেখি আমার কাগজটা জাল। দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করানোর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সামনে আসতেই সোমবার তড়িঘড়ি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন গৌরীশঙ্কর মাহেশ্বরী। চেয়ারম্যানের পদত্যাগের একদিনের মধ্যে এবার পুরসভায় বসে দুর্নীতি চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হলো পুরসভার গ্রুপ ডি কর্মী উত্তম চক্রবর্তীকে। সূত্রের খবর, বাড়ির প্ল্যান পাশ করাতে কেউ পুরসভায় এলে তাদের সঙ্গে যোগাযোগ করতেন ওই কর্মী। অভিযোগ, দ্রুত বিল্ডিং প্ল্যান পাশ করানোর টোপ দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতেন অভিযুক্ত পুরকর্মী। টাকা নেওয়ার পর ভুয়ো রসিদ সহ প্ল্যান অনুমোদনের জাল কাগজও দিতেন। আপন ঘরে একটা কম ক্যাম্প ছিল, সেখানে আমি আসলাম। এসে জানতে পারি আমার প্ল্যানটা অবৈধ। মিউনিসিপ্যালিটির এমপ্লয়িকে আমরা ভরসা করেছি, যার জন্য আমার এই পরিস্থিতি। পৌরসভা পূর্ত দপ্তরে উনি ছিলেন, উনি বললেন যে আমি করে দিচ্ছি। আমি 25,000 টাকা দিয়েছি। উনি আমার বাড়িতে যা বললো এইটা এলাকা আমার কাছে সব করাইতো। কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা। কোথায় বাড়ি আপনার? 4 নম্বর ওয়ার্ড, রংপুর রোড পাশে। রসিদ দিয়েছিল? রসিদটা ডুপ্লিকেট দিছে। এদিকে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার পুরসভায় আসেন এলাকার তৃণমূল বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যিনি একসময় দিনহাটা পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। আরো নতুন 4টে কেস পাওয়া গেল, যেগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ওটার জাল। খাতায় নাম্বার আছে ওই নাম্বারটা, কিন্তু ওই নাম্বারে 3টে ইস্যু করেছে, প্ল্যান ইস্যু করেছে। তো স্বাভাবিকভাবে একটা হয়তো অরিজিনাল, বাকি দুটো ওটাকে ডুপ্লিকেট করা হয়েছে বা ওটাকে জাল করা হয়েছে। কোনোভাবেই এই দুর্নীতির সাথে বা এই জালিয়াতির সাথে যারা যুক্ত তাদেরকে রেহাই দেওয়ার কোনো প্রশ্ন নেই। যদিও বিরোধীদের দাবি পুরকর্মীকে গ্রেফতার করে আসলে আড়াল করা হচ্ছে দুর্নীতির মাথাদের। পদত্যাগ করলো চেয়ারম্যান, পরের দিন অ্যারেস্ট করলো উত্তম চক্রবর্তীকে। এখান থেকেই বোঝা যাচ্ছে তদন্তের মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। এটার মধ্যে জড়িত বর্তমান চেয়ারম্যান সমেত তার আগের চেয়ারম্যান যিনি ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সবাইকেই তদন্তের আওতায় আনা উচিত। এদেরকে আড়াল করার একটা চেষ্টা চলছে বোঝা যাচ্ছে। ঠিক কতদূর ছড়িয়ে পুরসভায় প্রতারণা চক্রের এই জাল? সত্যি কি শুধুমাত্র এক চতুর্থ শ্রেণীর পুরকর্মীর ক্ষমতা আছে এত বড় একটা দুর্নীতির জাল বিছানোর? নেপথ্যে কি কাজ করছে কোনো পাকা মাথা? এইসব প্রশ্নের উত্তর জানতে তদন্ত শুরু করেছে দিনহাটা থানা। ধৃত উত্তম চক্রবর্তীকে মঙ্গলবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে তার 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।